নমস্কার, শুভ সন্ধ্যা। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সাথে আছি সন্ধ্যাবান। আপনারা দেখছেন হাইলাইট বাংলা। কদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম 7টি নাম্বার নিয়ে, যেখান থেকে কল আসলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফাঁকা হয়ে যাচ্ছিল। ভিডিওটা অনেকে বিশ্বাস হয়তো করেনি। 7টা নাম্বার কি কি সেটাও আমি স্ক্রিনেও দেখিয়ে দিয়েছিলাম, শর্ট ভিডিওতেও আপলোড করে দেখিয়ে দিয়েছিলাম। হয়তো অনেকে বিশ্বাসও করেনি, কিন্তু ওই 7টি নাম্বার, অর্থাৎ ওই 7টি বৈদেশিক নাম্বার, যেগুলো বেলারুশ, সিভিয়া নাকি কোথা থেকে আসছিল, সেগুলো ছাড়াও একদম ইন্ডিয়ান নাম্বার, বাংলায় কথা বলছে সেই ধরনের নাম্বার থেকে প্রতারণা করেও কল আসছে। হ্যাঁ, ব্যাপারটা আমিও জানতাম না। আমি যে ভিডিওটা করেছিলাম ওই ভিডিওতে একটি কমেন্ট আসে, একটা দিদি সেখানে কমেন্ট করেছিল। আমি তার থেকে ডিটেলসটা চাই। কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কমেন্টটা দেখুন। তো যাই হোক, সেই কমেন্টে বলেছে যে তার সাথে নাকি এমন ঘটনা ঘটেছে। এটা বিস্তারিত যখন আমি জানতে পারলাম তখন সত্যি আমারও ভয় লাগছিল, কারণ ইন্ডিয়ান নাম্বার থেকে বাংলায় কথা বলে এরকমও হচ্ছে। তাহলে প্রতারণার ফাঁদ কতদূর পর্যন্ত বিস্তৃত একবার দেখুন। তো যাই হোক, প্রথমে আমি তাকে বলেছিলাম হোয়াটসঅ্যাপে ডিটেলসটা দিতে। তো একটা নাম্বার থেকে নাম্বারটা আমাকে পাঠায়। সেই নাম্বারটি হচ্ছে, আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন নাম্বারটা 7295999086। আবারও বলি, 7295999086, একদম ইন্ডিয়ান নাম্বার। এই নাম্বার থেকে কল করে বাংলায় টাকা চাইছে, মানে হুমকি দিচ্ছে যে আপনার কি কি আছে, বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হবে। কেন কেটে নেওয়া হবে? আপনি ব্যাংকে গিয়ে খোঁজ নেবেন। মানে কিভাবে হুমকি দিচ্ছে একবার শুনুন। আমি ভয়েস রেকর্ডটা শোনাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি এটিএম কার্ডটা রয়েছে? না, আমার কাছে এটিএম কার্ড নেই, আমার কাছে কোনো কিছুই নেই। আমি অশোকনগরে রেখে এসেছি। আপনাকে কিছু নেই না, আমি বন্ধ করে দিচ্ছি। আপনার এখন যত টাকাটা মাইনাস করে দিচ্ছে, আর ব্যাংকে জিজ্ঞেস করে নেবেন টাকাটা আপনার কেন কেটেছে, ঠিক আছে? হ্যাঁ, আমি দাদা ভাইয়ের কাছে এক্ষুনি ফোন করে জেনে নিচ্ছি। মানে ব্যাপারটা বুঝতে পারলেন? প্রথমে এটিএম কার্ডের কথা জিজ্ঞেস করলো, যেই বললো যে আমার কাছে নেই, আমি অশোকনগরে রেখে এসেছি, তখন বললো আমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার সব টাকা মাইনাস করে দিচ্ছি, আপনি ব্যাংকে গিয়ে জেনে নেবেন কেন মাইনাস করা হলো। বলুন, এখানে আপনি কি বলবেন? যাই হোক, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে ব্যাংক অ্যাকাউন্টের সব টাকা সেফ আছে কিনা, নাকি চলে গিয়েছে। তা বললো না, কিছুই করতে পারিনি, ব্যাংকের টাকা সেভাবেই আছে। তো ওনার বাড়ি অশোকনগর, ওখান থেকে কল এসেছিল, কিন্তু কোথা থেকে কল এসছে সেটাও জানা যায়নি। কলটা যখন আমি নাম্বারটা চেক করলাম, তখন সেখানে ব্যাংক নাম লেখা উঠছে এবং 71টা রিপোর্টও করেছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে। যাই হোক, আমি লাইটটার জন্য সমস্যা হচ্ছে, কিন্তু হ্যাঁ, এই যে 71টা রিপোর্টও পড়ে গিয়েছে। যাই হোক, এই ধরনের ফাঁদে পা দেবেন না। যদি কখনো এটিএম কার্ডের নাম্বারও চায়, সেটাও বলবেন না। যদি ভয়ও দেখা যে ব্যাংক থেকে মাইনাস করে দিচ্ছি, কোনো ডিটেলস না দিয়ে সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেবেন, যাতে টাকাটা সেফ থাকে। আর তৎক্ষণাৎ ব্যাংকেও খোঁজ খবর নিতে পারেন, অথবা স্থানীয় পুলিশ স্টেশনেও আপনি জানাতে পারেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিয়ে যাবেন। ধন্যবাদ। পরের একটি নতুন প্রতিবেদন নিয়ে আবার দেখা হবে।